হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে তোমাদের সহজ পদ্ধতিতে দই কাতলা বানানো দেখাবো। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। প্রথমে একটু দিয়ে দিলাম হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, একটু সামান্য সাদা তেল দেবো। এরপর দেবো একটু সাদা তেল। মাছগুলো হয়ে গেছে। এরপর আমি তেল গরম করে নিচ্ছি, সাদা তেল। এরপর মাছগুলো ছেড়ে দেবো। এগুলো আমরা হালকা করে ভেজে নেব লাল করে। তারপরে কাজু বাদাম এবং পোস্ত এবং একটু টক দই নিয়েছি। এটাকে আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি টক দইটা। এবং আমরা এবার পেঁয়াজ একটু বেটে নেব। পেঁয়াজ বেটে রেখেছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আদা রসুন এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আমি সমস্ত কিছু বেটে নিয়েছি। এরপর মাছটা হালকা ভাজা হয়ে গেলে, আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যেই আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা হালকা ভেজে নেব এবং দিয়ে দেবো এখন পেঁয়াজ যে পেস্টটা আছে, ওই পেঁয়াজের পেস্টটা একটু ভালো করে লাল লাল হয়ে আসলে আমরা এখানে আদা রসুন যে পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এরপর আমরা 2 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা ভালো করে একটু নেড়ে নেব। একটু কাঁচা গন্ধটা চলে গেলে বাদাম, পোস্ত এবং একটু পানমৌরি বেটে রেখেছি, ওটা এরপর দিয়ে দেবো। আর দই যেটা একসঙ্গে ইয়ে করে রেখেছি, ওটা এখন দিয়ে দেবো এবং ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমরা এই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব এবং মাছগুলোকে দিয়ে দেবো। একটু ভালো থিকনেস চলে এলো, এই থিকনেস চলে এসছে। এরপর আমরা মাছগুলো ছেড়ে দেবো। মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই ঢাকা দিয়ে রেখে দেবো এবং আমাদের রেডি হয়ে যাবে দই কাতলা। করে দিলাম, আমাদের দই কাতলা একদম রেডি হয়ে গেল। তোমরা চাইলে এটাতে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়েও 5 মিনিট ফুটিয়ে নিতে পারো, খুব ভালো লাগবে। ঠিক আছে, বাই বাই, আবার দেখা হবে।